ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে 8:10 বাকি। আমাকে সকাল সকাল বসে থাকতে দেখে ভাবছো হয়তো সব কাজ হয়ে গেছে বা হঠাৎ কী হলো, কেন বসে আছি। মেয়ে স্কুল চলে গেছে, মেয়ে আজকে সকালেও বমি করলো, ভীষণ অ্যাসিডিটির প্রবলেম হয়ে যাচ্ছে, আর খাবার একদম হজম হচ্ছে না। বমি করা, পেটটা ব্যথা বলছিল, দিয়ে বমি করার পরে রিল্যাক্স লাগলো। আর আজকে যেতেই হতো স্কুলে, কেন কি আজকে থেকে ওদের ফাইনাল টার্মে স্পেলিং টেস্ট শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য। না তো নর্মাল ডে হলে হয়তো পাঠাতাম না, কিন্তু এখন 19 ফেব্রুয়ারি অবধি কোনো উপায় নেই, পাঠাতেই হবে। তো মেয়ে চলে যাওয়ার পরে এসে বিছানা তুলে বাসন মাজাচ্ছিল, রান্নাঘর ক্লিন করার ছিল, কেন আজকে মঙ্গলবার তো ছোঁয়াছানির ব্যাপার থাকে, তো জন্য সব ক্লিন করা হয়ে গেছে। এখন এই জন্যই বসে আছি, কারণ ও স্নান করে এসে ঠাকুরের বাসনটা ধুয়ে গেছিলো, তো ওই জন্য ওসব করে ও পুজোতে বসে যাক, তারপরে আমি রান্নাঘরে যাব। সারাদিন থাকো সাথে আর ব্লগটা দেখতে থাকো। রান্না বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে ভাজা, টমেটো দিয়ে ডাল সিদ্ধ করে রেখেছি, আর করবো হচ্ছে ডাঁটা আলু পোস্ত আর ভাত, আর ওর জন্য রুটি। এটা ভাজতে দিয়ে ডাঁটা আর আলুটা কেটে নেব। ডালও সোমবার দেওয়া হয়ে গেল। আজকে বেশি করে টমেটো দিয়ে ভারী করে একটু বললাম ডালটা, আর এখানে হাতের জলটা টেনে গেছিলো, একটু জল দিলাম। আলু সন্ধ্যাটা কাটা হয়ে গেছে, এই যে। কারণ পোস্তটা এবার বাটি কাবুলে দিয়ে নিই মধ্যে। ডাঁটা আলু পোস্তটা হয়ে এসছে, আর আজকে না পোস্তটা দেখো ঝোল রেখেছি, এই ঝোলটাই খাওয়ার সময় পুরো টেনে নেবে, যেহেতু নতুন আলু সেই জন্য। হয়ে এসছে পোস্তটা, আর একটুখানি ফুটলে হয়ে যাবে। এদিকে আটাও মাখা হয়ে গেছে, এবার রুটিগুলো বেলে নেব, পোস্তটা নামিয়ে রুটিগুলো ভেজে নেব। এই যে ফাইনাল লুক। টমেটোর ডাল, আলু ফুলকপি ভাজা, ওর টিফিনে বেড়ে নিয়েছি, এটা আমরা রুটি খাবো। আমার ডাঁটা আলু পোস্ত রেডি। কতটা ঝোল রেখেছি খালি দেখুন একবার। এই ঝোল খাওয়ার সময় কোথায় চলে যাবে। চলো রুটিগুলো ফটাফট করে বেরিয়ে পড়লো। এবারে সাথে তো চাও খাওয়া হয়নি, একেবারে রুটিটা নিয়ে বসবো, চাটাও করে দেবো। রুটি খেয়ে এবারে চা খাবো। 10টা বেজে গেছে, এখন যদি চা খেয়ে পরে রুটি খেতে চাই অনেক বেলা হয়ে যাবে, ওই জন্য একবারে রুটি খেয়ে নেবো, তারপরে চা খাবো। বিছানাটিটা সকালেই তোলা হয়ে গেছে। আমাদেরও ব্রেকফাস্ট বেড়ে নিয়েছি। এটা হচ্ছে কাঁচা টমেটো পুরা চাটনি, আর এটা তো দেখেইছো ফুলকপি আলু ভাজা, রুটি, মিষ্টি, আর এই যে চা আমার আর মায়ের বেড়ে নিলাম। বাপরে, চলো না তো তোমার খাবারটা
করবি না চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে যা টুকটাক কাজ ছিল করে নিলাম, বাসন টাসন ধোয়া হয়ে গেছে। এইবারে শুধু স্নান করব আর মেয়ে আসার কিছু না আধা ঘন্টা আগে ভাতটা খালি বসাবো, রান্না তো হয়ে গেছে। আর তার আগে এই জামা কাপড় কটা আছে, এখান থেকে যে কটা যেটা বেটু পরবে ওটা বের করে রাখবো, আমারটাও নিয়ে নেবো যেটা স্নান করে পরবো, বাকিটা গুছিয়ে তারপরে স্নান করতে যাবো। মা গেছে স্নানে, তারপরে আমি স্নানে যাব। সকাল থেকে পুরো ওয়েদারটা মেঘলা করে রেখেছিল, এখন আবার একটু হালকা হালকা রোদের তাপটা উঠেছে। খুব যে কড়া রোদ সেটা না, কিন্তু হালকা হালকা রোদের তাপটা। আচ্ছা, মোটামুটি আছে ওয়েদারটা, তবে ঠান্ডা এক ফোঁটা নাই। চলো ফোনটা এবার আমি চার্জে দিই, আবার স্নান টান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। একদম চার্জ নেই ফোনটাতে। স্নান হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে, এই যে ওখানে ভাতও হয়ে গেছে, বেটুর জল গরম দিয়ে দিয়েছি। এবার যাচ্ছি হচ্ছে বেটুকে আনতে। 2:20 হয়ে গেছে, রাতের মধ্যে এসে যাবে। লেট হয়ে গেল আমার একটুখানি, আজকে তো মেডিকেল ছুটি হবে, তো 2:30টার মধ্যে এসে যাবে। ভয় লাগে, এত কুকুর না রাস্তাটা, তো নামিয়ে দিয়ে চলে যাবো। কিন্তু আসেনি এখনো, আর হলে এসে গেছে হয়তো। কিছু বাবা স্নান না করলে তো আরো পেটটা গরম হয়ে যাবে বাবা। চলো তুমি আস্তে আস্তে চলো তো। আস্তে আস্তে চলো। আর স্কুলে কি বমি পেয়েছিল? পাইনি? আজকে হলো স্পেলিং টেস্ট? কি ইংলিশটা না হিন্দিটা? হিন্দিটা কালকে হবে তো? হিন্দিটা কাল হবে তো? কিটা বাবা? আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রেন্ডস। ঘড়ির কাঁটা এখন হচ্ছে 7:45 ঘরে, আর সন্ধ্যের কফি বানিয়ে নিলাম। ও অফিস থেকে এসে গেছে, বললো কফি বানাও, এই কফি বানালাম। আজকে চা বানাইনি,
মাইকে উঠালাম ঘুম থেকে, এবারে ওকে নিয়ে যাবো হচ্ছে একটু ডাক্তারের কাছে, কেন এত বেশি অ্যাসিডিটি হচ্ছে সেটা চেক আপ করাতে। চলো কফিটা খেয়ে নিই, খেয়ে রেডি হই। রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে। খালি জ্যাকেটটা পরা বাকি আছে, জ্যাকেটটা পরবো, এই হয়ে যাবে। যাই দেখি নিয়ে আসি কী অসুবিধা হচ্ছে। মেয়েটা তো কোনো বিছানাও তুলিনি, শুয়ে উঠে দেখিয়ে আসি। তারপরে এসে অনেক কাজ আছে, ওকে পড়তে বসাতে হবে। কালকে স্পেলিং ডিকটেশন এক্সাম আছে, পড়তে বসাতে হবে। তারপরে ওর ক্রাফটটা ওর বাবা বললো বানিয়ে দেবে, ভালোই হবে। রান্না আছে, তাড়াতাড়ি শুয়াতে হবে, ঠিক আছে। চলো আমি ফটাফট ডাক্তারকে দেখিয়ে আগে আসি। চলে আসলাম ডাক্তার দেখিয়ে, কৃমি হয়েছে পেটে, ওই জন্যেই এত বমি, খাবার দাবার উপরে অরুচি, হবে না এত এত চকলেট। কেউ বি আসলে চকলেট, কেউ বেড়ালে পরে চকলেট, খালি চকলেট, তারই নতিজা। এবারে চেঞ্জ করি, ওকে দুধ দিই, হরলিক্স দিয়ে খেয়ে আগে পড়তে বসে, ঠিক আছে। মেয়েকে পড়িয়ে টড়ি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। পামকিনের পরে জুট। এখানে আমি বেটুকে স্পেলিং কালকে টেস্ট আছে, তো তাই টেস্ট নিচ্ছি, লার্ন করি। এখন টেস্ট নিচ্ছি, আগে ডিকটেশনটা লিখালাম, এখন স্পেলিংটা লিখাচ্ছি, এরপরে হিন্দি স্পেলিং লিখাবো। আর ওই ঘরে ওর বাবা বানাচ্ছে হচ্ছে ক্রাফটটা, এটা স্কুল থেকে দিয়েছে। আচ্ছা আচ্ছা, কি হাত পাগলে বানাচ্ছ? কার ক্রাফট আর কে করছে, বাপরে। এরপরে ব্রাউনগুলো লাগাবে তো, গোল গোল করে কেটে। করা হয়ে গেছে, আর এখানে আমাদের কচ্ছপও রেডি, খালি এখন এর উপরে হাইলাইটিংটা চলছে। মামা এগুলো বের করে না, এগুলো তোমার অনেক যখন বড় হবে তখন দরকার পড়বে। কে করলে এরকম করে দাগ? ওই তো করছে। আর কেন গন্ধা করছো পেপারটা? না পুরনো না হোক, ওটা ওয়েস্ট কেন করছো? পেপারটা পরে কাজে আসবে, ওটা লেগে যাবে, রাখো ওটা, রেখে দাও, রেখে দাও ওটা, ওটা কাজে আসবে পরে। চলো তুমি খাবে, চলো পাপা এটা করুক, চলো। না না খাবো না বললে হবে না, চলো 10টা বেজে গেছে, খেয়ে দিয়ে শুয়ে যাও, স্কুল আছে। পাপার লেট আছে এখন খেতে অনেক। কারো লাগানো ছিল? মানে না আমি বলছি এটার নিচে কি কোনো পেপার দিয়ে ওটার উপরে এরকম করে রাখতে হবে না? এটা যেমনি বানিয়েছো অমনি নিয়ে যাবে। না না পিছনে কেউ না এমনি করে না লাগিয়েছিল। বাটি লাগিয়েছিল? হ্যাঁ বাটি লাগবে না তোমার। হ্যাঁ 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 রাখো তো তুমি, ওইখানটা রাখো, যেখানটা পেন্সিল বক্সটা রাখো না সেখানটা রাখো। ব্যাগটার তো যা অবস্থা করেছিস বাপরে, কটা দিন করে তারপরে ধুয়ে দেবো। ভালো করে রাখো, ফোল্ড আউট করো না কিন্তু, হ্যাঁ চাপা দিও না। যাও শুয়ে যাও, শুয়ে যাও তুমি। হ্যাঁ ডিনার রেডি করে ফেললাম। আজকে ডিনারে আছে হচ্ছে পরোটা, আর এখানে একটা মিক্স সবজি, বাঁধাকপি, মানে যা যা ছিল ফ্রিজে, ফ্রিজ হাতেই যা যা পেলাম সবজি সব দিয়ে একটা সবজি আর আচার আছে, এই দিয়ে ডিনার হয়ে যাবে। মেয়েকে তো খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, মেয়ে শুয়েও গেছে। এবার আমরাও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিলে পরে রান্নাঘরের থেকে আমার ছুটি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, একদম বিছানায় চলে আসলাম তোমাদের সাথে কথাটা আজকের মতন শেষ করার জন্যে, ব্লগটা এন্ড করার জন্যে। চলো তাহলে আজকের মতন আমার বকবক এত দূরই, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। আর যারা এখনও আমার ফ্যামিলি মেম্বার হওনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। টাটা বাই বাই, গুড নাইট।